আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সেনাবাহিনী স্বামী গল্পের ৬ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। চলুন গল্প শুরু করা যাক। সকাল সকাল আকসা তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। মেজবাহের সাথে দেখার করার কথা 10:30টায়, এখন বাজে 10:45। আকসার হাতে সময় কম, এদিকে আবার মেজবাহ নাকি দেরি করা পছন্দ করে না, সব কাজে টাইম টেবিল মেনটেন করে চলে। একথা আকসা একবার ওর বড় ভাইয়ের কাছ থেকে শুনেছিল, তাই এত তাড়া। আকসা চুল বাঁধছিল, তখনই ওর ফোনের রিংটোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখল কলি ফোন করেছে। আকসা কল রিসিভ করতেই ওপাশ থেকে কলি বলল, কি খবর দোস্ত তোর? গতকাল তো দেরি হয়ে যাচ্ছিল বলে তাড়াহুড়ো করে বাসায় ফিরতে হলো, এজন্য পরে তোর সাথে কথা বলারও সুযোগ পেলাম না। সরি রে দোস্ত। ইটস ওকে, আমার খবর আর জানতে চাস না, নাজেহাল অবস্থায় আছি। আকসার ফ্যাকাশে গলা শুনে কলি বুঝতে পারল ব্যাপারটা। ওকে বলল, বুঝতে পারছি, গতকাল যখন শুনেছিলাম সেই মেজর মিজবা ইফতেখারের সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে, তখন বেশ অবাক হয়েছিলাম। এমন একজন মানুষের সাথে তোর বিয়ে ঠিক হলো যার সাথে কিনা তোর দ্বন্দ্ব চলে, তুই বা কেন এই বিয়েতে রাজি হয়ে গেলি, এটাই তো আমি বুঝতে পারলাম না। কিছুটা অনুভূতি আর বাকিটা পরিস্থিতি, এটাই ধরে নিতে পারিস। তার মানে? কলি শোন না, আমার একটু মেজবাহের সাথে দেখা করতে যেতে হবে। বেবি পিঙ্ক কালারের ড্রেস পরেছি, ঠিক আছে নাকি চেঞ্জ করব বুঝতে পারছি না ঠিক। আকসা কথা ঘুরিয়ে অন্য কথায় গেল। কলি ধরতে পারল না। ও বলল, যেটা পরেছিস সেটাই ঠিক আছে, তোকে এই রংটাই দারুণ মানায়। তা মেজরের সাথে দেখা করতে যাচ্ছিস কি কারণে? উনার সাথে জরুরি কিছু কথা ছিল। আকসা মিয়ে যাওয়া কণ্ঠে জবাব দিল। কলি আরও কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই আকসা তড়িঘড়ি করে বলল, আমার লেট হয়ে যাচ্ছে রে দোস্ত, এখনই বেরোতে হবে, আমি এসে তোকে কল করছি। আর হ্যাঁ, সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কিন্তু গায়ে হলুদ। আম্মু কি বলেছিল মনে আছে তো? একদম ভোরে চলে আসিস আমাদের বাসায়, ব্যাগ গুছিয়ে আনিস, বিয়ে অবধি আমার সাথে থাকবি, আন্টিকে বলে নিস। এখন রাখছি, পরে কথা হবে। আকসা কল কেটে দ্রুত চুল পনিটেল বেনি করে নিল। বেনিটা সামনের দিকে এনে কাঁধের পাশ থেকে রেখে বুকের ওপরে ছেড়ে দিল। চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপগ্লস দিয়ে ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে বেরিয়ে পড়ল দ্রুত। আকসা রিকশায় বসে আছে। ঢাকা শহরের যানজট সে তো আর যে সে কথা নয়, এই যানজট ছাড়াতে কতক্ষণ লাগবে কে জানে। আকসা ছটফট করছে, দুশ্চিন্তায় অস্থির হয়ে আছে ও। উৎকণ্ঠা নিয়ে হাত ঘড়িতে সময় দেখল 10:35 বাজে। মেজবা এতক্ষণে চলে এসেছে বোধহয়। রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চালা লোকেদের কোনো কাজে দেরি হয় না, এটুকু ওর ধারণাতে আছে। আকসা উদ্গ্রীব হয়ে এসব ভাবছিল, তখনই ওর ফোনের রিংটোন বেজে উঠল। ও চটপট ব্যাগ থেকে ফোনটা বের করল। স্ক্রিন অন করতেই দেখল মেজবাহের নাম্বার থেকে কল এসেছে। আকসা ভয়ে ভয়ে কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে তৎক্ষণাৎ শোনা গেল, কোথায় তুমি, এত লেট হচ্ছে কেন? আকসা অস্থির কণ্ঠে বলল, রিয়েলি সরি, আসলে জ্যামে পড়ে গিয়েছি, এজন্য লেট হচ্ছে আসতে, জানতাম এমন জ্যামে পড়ব। আকসা শেষোক্ত কথাটা বিড়বিড় করে বলে। ফোনের ওপাশ থেকে মেজবাহের গলা শোনা গেল, জানো যখন ঢাকা শহরে এমন জ্যাম সচরাচর পড়বেই, তাহলে টাইম মেনটেন করে চলবে না, এটুকু তোমার বোঝা উচিত না? সরি, আপনি আর 10-15 মিনিটের মতো অপেক্ষা করুন প্লিজ, আমার আসতে বেশি সময় লাগবে না। মেজবা কোনো কথা বলল না, কলটা ঠাস করে কেটে দিল। আকসা উদ্গ্রীব দৃষ্টিতে সামনে দেখতে লাগল। তখনই হঠাৎ যানজটের মাঝে একটা প্রাইভেট কারের পাশ ঘেঁষে একটা ছোট বাচ্চা মেয়ে এগিয়ে আসলো আকসা যে রিকশায় বসেছিল সেটার কাছে। মেয়েটার হাতে একটা কঞ্চিতে ঝোলানো কতগুলো ফুলের মালা এবং ছোট বালতিতে অনেকগুলো গোলাপ। আকসাকে উদ্দেশ্য করে মেয়েটা বলল, আপু, ও আপু, কয়টা ফুল নেন না, নেন না আপু, দেখেন একদম সতেজ তাজা তাজা ফুল, এই বেলি ফুলের মালাগুলো দেখেন, এগুলা পরলে আপনারে খুব সুন্দর লাগবো। আকসা মেয়েটার মুখের দিকে তাকালো, তারপর একটা বেলি ফুলের মালা নিয়ে নিল। হঠাৎ আকসার মনে হলো দুটো গোলাপও নেওয়া যায়। সবসময় তো সাক্ষাতে ছেলেরা মেয়েদের জন্য ফুল নিয়ে আসে, আজ না হয় মেয়ে হয়ে আকসাই মেজবাহুর জন্য ফুল নিয়ে গেল। হোক না একটু ব্যতিক্রম, মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম বিষয়েও অদ্ভুত সুন্দর হয়ে ওঠে। আকসা আরও দুটো গোলাপ নিয়ে মেয়েটার হাতে 200 টাকার একটা নোট ধরিয়ে দিল। মেয়েটা বাকি টাকা ফিরিয়ে দিতে চাইলেও আকসা ফেরত নিল না। ততক্ষণে যানজট ছেড়ে দিয়েছে। রিকশাওয়ালা মামাকে দ্রুত যেতে বলল আকসা। রেস্টুরেন্টটা রুফটপ, ভীষণ সুন্দর করে সাজানো। আকসা উঠে মেজবাহুকে কল দিল। প্রথমবার কল দেওয়াতেই কল রিসিভ হলো। আকসা ওকে জিজ্ঞাসা করল, কোথায় আপনি? কর্নারের টেবিলে। আকসা কর্নারের দিকে যেতেই দেখল মেজবাহু বসে আছে সেখানে। ওর পরনে একটা ব্ল্যাক ফর্মাল শার্ট এবং সিলভার ফর্মাল প্যান্ট, হাতে সেই ওল্ড মানি টাইম পিসটা।
আকসা মিষ্টি হেসে এগিয়ে গিয়ে মেজবাহর সামনের চেয়ারে বসতে বসতে বলল, সরি, অনিচ্ছাকেই তো দেরি হয়ে গেল। ইটস ওকে, নো প্রবলেম এট অল। মেজবাহর ঠোঁটের কোণে মৃদু এক চিলতে হাসি, মুগ্ধ করার মতো। আকসা বিমোহিত হলো যেন। ওর সামনে কখনো মেজবাহকে এভাবে হাসতে দেখেনি। লোকটার একটা গজদাঁত আছে, হাসলে দারুণ লাগে। আকসা বেশিক্ষণ ধ্যানে থাকতে পারল না। তার আগেই মেজবাহ ওর হাতে টেবিলের পাশে রাখা একটা ফ্লাওয়ার বুকে ধরিয়ে দিল। আকসা এতক্ষণ কথা বলার চক্করে ফ্লাওয়ার বুকেটা খেয়াল করেনি। সাদা রঙের র্যাপারে মোড়ানো বুকেতে হালকা পিঙ্ক কালারের কতগুলো গোলাপ ফুল। অদ্ভুতভাবে আকসার পরিহিত ড্রেসের সাথে মিলে গেছে। মনে মনে ভীষণ উচ্ছ্বসিত হল ও। মেজবাহু হাসি মুখেই বলল, আসলে প্রেমিক পুরুষ নই তো, এজন্য জানা নেই প্রথম ডেটে কী ধরনের ফুল নিতে হয়। তাই এই বুকেটাই কাস্টমাইজ করিয়ে এনেছি তোমার জন্য। প্লিজ টেক দিস। আকসা বুকেটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই খেয়াল করল বুকের ওপরে একটা সাদা রঙের লম্বা কার্ড সংযুক্ত। ছোট ছোট অক্ষরে সেখানে লেখা রয়েছে, ফর মাই বিউটিফুল ফিয়ন্সে। লেখাটা দেখে তো আকসার চক্ষু চড়ক গাছ। ভীষণ অবাক হয়েছে ও। মেজবাহ বোধহয় ওর মনের ভাব বুঝতে পারল, তাই মুচকি হেসে বলল, ওটা আমি লিখেছি। আকসা বিমোহিত হল। সবকিছু স্বপ্নের ন্যায় বোধ হতে লাগলো ওর কাছে। ও মুগ্ধ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেজবাহর দিকে। মুখ ফুটে থ্যাংক ইউ বলল ও এর মাঝে। আকসার ধ্যান ভাঙল মেজবাহর কথায়। মেজবাহ মেনু কার্ডটা আকসার দিকে এগিয়ে দিয়ে বলল, কি কি খাবে সিলেক্ট করো। কি কি খাবে মানে? কত খাবার খাবে আকসা? ও হতভম্ব হয়ে বলল, আপনি যা ইচ্ছা অর্ডার করুন। না, তুমি পছন্দ করো, তোমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। আকসা ক্রমশই আকৃষ্ট হয়ে পড়ছে মেজবাহর সকল কথাবার্তা এবং কাজকর্মের প্রতি। মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হচ্ছে। মেজবাহ আসলেই জেন্টেলম্যান। কত সুন্দরভাবে ওর পছন্দ অপছন্দের গুরুত্ব দিচ্ছে। সবাই তো এমন হতে পারে না। মেজবাহ আসলেই অন্যরকম। আকসা মেনু কার্ডটা ছুঁয়েও দেখেনি। মুখে শুধু বিড়বিড় করে বলল, চা কফি কিছু অর্ডার করে দিন। মেজবা বিরোধ করে বলল, বলো কি, চা কফিতে কখনো পেট ভরে? আসলে আমি বেশি খাই না। দুপুরে ৩০০ ক্যালোরির মতো খাওয়া পড়ে। এর বেশি খেলে অস্বস্তি হয়। এজন্যই তো তোমার শরীরের এই অবস্থা। চোখ মুখ একদম শুকিয়ে গেছে। পানি খাও না ঠিকমতো। ওয়েট কত তোমার? ৪৩ কেজি। আকসা আমতা আমতা করে কথাটা বলতেই মেজবা বলল, কাছাকাছি আন্দাজ করেছিলাম। শোনো, খাওয়া দাওয়া ঠিকমতো করবে, বেশি বেশি পানি খাবে। আকসা কি বলবে বুঝতে পারল না। ফিয়ন্সের সাথে ডেটে এসে কেউ এভাবে স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেয়? মেজবা ইফতেখার দারুণ লোক তো। আকসার জন্য মেজবা একগাদা খাবার অর্ডার করেছে। বার্গার, থাই স্যুপ, সুশি, ক্যাপাচিনো আর মিল্কশেক। এত খাবার দেখেই তো আকসার পেট ভরে গেছে। খাওয়া আরও বহুত দূরের কথা। এদিকে মেজবাওকে কঠোরভাবে বলেছে যেন সব খাবার শেষ করে ওঠা হয়, অথচ নিজের জন্য শুধু ক্যাপাচিনো অর্ডার করেছে। লোকটা নাকি বাহিরের খাবার কম খায়। মেজবা এবার ক্যাপাচিনোয় চুমুক দিতে দিতে বলল, তুমি কিছু বলতে চাইছিলে? জি, বলি তাহলে। ইয়া শিওর। আকসা বলল, আপনি কি এই বিয়েতে নিজ ইচ্ছায় রাজি হয়েছেন মেজবা? অবশ্যই, কোনো সন্দেহ আছে? আসলে আমি একটু দ্বিধান্বিত। একসময় যেহেতু আমি আপনাকে রিজেক্ট করেছিলাম আর না বুঝে অপমানিত, ইটস ওকে, সেসব আমি মনে রাখিনি। আর যেহেতু তখন তোমার অল্প বয়স ছিল, যাই হোক, তুমি এই বিয়েতে রাজি হলে যে? আসলে আপনার প্রতি আমার হয়তো অন্যরকম কোনো অনুভূতি আছে। কবে তৈরি হয়েছে জানা নেই, তবে আছে যে এটা অস্বীকার করতে পারবো না। আর আব্বু আমাকে বোঝালেন, তাই রাজি হয়ে গিয়েছি। আকসা লজ্জা মিশ্রিত কণ্ঠে নতমুখে কথাগুলো বলল। মেজবাওর কথা শুনে শুধু বলল, আচ্ছা ম্যাডাম, বুঝলাম। ম্যাডাম সম্বোধনটা শুনে চমকে উঠল আকসা। বুক ধুকপুক করতে লাগল। তবুই নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে মেজবাকে পুনরায় জিজ্ঞাসা করল, কিন্তু আপনি এত সহজেই রাজি হয়ে গেলেন কেন মেজবা? মেজবা মৃদু হেসে বলল, সত্যি বলতে তোমাকে আমি একসময় ভালোবাসতাম। সেই ভালোবাসাটা এখনও রয়ে গেছে, তাই আর না করতে পারিনি। আকসাকে এখনও ভালোবাসে মেজবা? কেমন অকপটে স্বীকার করে নিল। আকসার মনে যেন অজস্র প্রজাপতি ডানা মেলে উঠতে লাগল। আরও আধ ঘণ্টার মতো মেজবার সাথে নানান বিষয় কথা হলো। এর মাঝে মেজবা আকসাকে এই রুফটপের এক কোণে দাঁড় করিয়ে নিজের আইফোন দ্বারা সুন্দর কিছু ফটোও তুলে দিল। আকসার কাছে সবটা একটা সুন্দর স্বপ্ন মনে হলো। যাওয়ার জন্য ওরা টেবিল থেকে উঠতেই আকসার হঠাৎ কিছু একটা মনে পড়ল। ও দ্রুত ব্যাগ খুলে ফুল বের করে মেজবার সামনে ধরে লাজুক হেসে বলল, ফুলগুলো আপনার জন্য এনেছিলাম, নিবেন প্লিজ? শিওর।
মেজবা ফুল হাতে নিতেই আচমক ফুলগুলো ও হাত থেকে পড়ে গেল। মেজবা পা বাড়াতে ওর পায়ের নিচে পড়ে পিষ্ট হল। আকসার মন খাঁ করে উঠল। মেজবা ওকে সান্ত্বনা দিতে অদ্ভুতভাবে হেসে বলল, ফুল পায়ের নিচে পিষে গেলেই কি, অনিচ্ছাকৃত ঘটেছে, থাক মন খারাপ করো না, এমন ফুল হাজারও পাওয়া যাবে, আবার দিও না হয়। চলবে।